তো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত বই পেজ নম্বর 22 আমরা অনুশীলনীগুলো করব আজকে। ঠিক আছে, তো শুরু করা যাক। 6 নম্বর থেকে দেখি। 6 নম্বরে কী দেওয়া আছে? দেওয়া আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং লেস দেন, গ্রেটার দেন অথবা ইকুয়াল চিহ্ন বসাই। মানে এটা হচ্ছে ছোটো চিহ্ন, এটা বড় চিহ্ন আর সমান চিহ্ন, তিনটাকে আমাদের বসাতে হবে। তো বসাতে গেলে 1 নম্বর থেকে শুরু করি আমরা। তো দেখো, প্রথমে বসানোর জন্য প্রথমে আমরা দেখব সংখ্যা। ঠিক আছে, কোন দিকে কয়টা সংখ্যা আছে। তো এখানে সংখ্যা আছে 5টা, এখানে আছে 5টা। তো এরকম থাকলে আমরা সংখ্যার এবার তুলনা শুরু করবো। যেদিকে বড় থাকবে সেটা বড়। এখানে আছে 8, এখানে 8, এখানে আছে 9, এখানে আছে 7। তাহলে 9 বড় না, তাহলে এটা হচ্ছে মারবে একে। হলো। এবার 2 নম্বরে দেখি কটা সংখ্যা আছে। এখানে আছে 5টা, এখানেও 5টা। তাহলে দুদিকে সমান সংখ্যা। এবার আমরা সংখ্যার তুলনা করব। এখানে আছে 1, এখানেও 1, এখানে আছে 1, এখানেও 1, এখানে আছে 1, এখানেও 1, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1। তাহলে এ বড়, এদিকে 1 আছে, তাহলে একে মারবে। হলো। এবার আমরা 3 নম্বর দেখি। 3 নম্বরের সংখ্যা কটা আছে? এদিকে আছে 6টা, এদিকেও 6টা। এবার সংখ্যার তুলনা করতে হবে। প্রথমে আছে 2, এদিকে প্রথমে 2, এদিকে আছে 8, এদিকে আছে 9। তাহলে 9 বড়, তাহলে এটা বড়, তাহলে একে মারবে। এবার 4 নম্বরে দেখি। 4 নম্বরে কটা সংখ্যা আছে? এখানে আছে 6টা, এদিকে আছে 7টা। তাহলে এদিকে 7টা সংখ্যা বেশি। সংখ্যা বেশি থাকলে এ বড় হয়, তাহলে বড় ছোটোকে মারলো, এই যে তীর মারলো। এবার দেখি 5 নম্বর। 5 নম্বরে এদিকে সংখ্যা আছে 8টা, এদিকেও আছে 8টা। এবার সংখ্যার তুলনা করি। এখানে আছে 3, এখানে 3, এখানে 0, এখানেও 0, এখানে 3, এখানেও 3, এখানে 3, এখানেও 3, এখানে 0, এখানেও 0, এখানে 3, এখানেও 3, এখানে 0, এখানেও 0, এখানে 3, এখানেও 3। তাই দুটো সমান হয়ে গেল। সমান হয়ে গেলে সমান চিহ্ন। 6 নম্বরে দেখি কয়টা সংখ্যা আছে। এদিকে আছে 1, 2, 3, 4, 8টা, এদিকে আছে 7টা। তাহলে 8টা সংখ্যা, যার সংখ্যা বেশি সে বড়। নিয়মে আমরা আগে তাই শিখেছি। তাহলে একে মারল তীর, হয়ে গেল। এবার 7 নম্বরে দেখি কি আছে। 7 নম্বরে আছে নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। এই কার্ডগুলো ব্যবহার করে সংখ্যা তৈরি করতে হবে। করি। 1 নম্বরে আছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে বড়োর থেকে ছোট হিসেবে সাজাতে হয়। তাহলে সব থেকে বড় সংখ্যা 8, 8-এর পরে বড়কে 6, 8 আর 6 চলে গেল। এবার বড়কে 5, 5ও চলে গেল। এবার তারপরে বড় 3, তারপরে বড় 2, সবার শেষে বেশি থাকলো 0। তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা 8,65,320। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। সব থেকে ছোটো সংখ্যা কী আছে? 0। কিন্তু 0কে তো প্রথমে বসানো যাবে না। তো 0-র পরে যে ছোট আছে, 0কে বাদ দিয়ে সে বসবে প্রথমে। 0-র পরে কে ছোটো? সব থেকে 2, 2 বসলো। 2-এর পরে 0 বসবে সেকেন্ডে। 2 আর 0 চলে গেলে। এবার সব থেকে ছোটো কে? 3, 3-এর পরে ছোটো 5, 5-এর পরে ছোটো 6, 6-এর পরে ছোটো 8। তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এটা, 2,03,568। এবার হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, কিন্তু বিজোড় করতে গেলে সব থেকে ছোটো যে বিজোড়টা আছে ওটাকে আমরা দেবো পিছনে। সব থেকে ছোটো বিজোড়কে 3, এটাকে দেবো পিছনে। ঠিক আছে, বাকি সংখ্যাগুলো আগে সাজিয়ে নেব, 3টাকে পিছনে দিয়ে দেবো। বৃহত্তম সংখ্যা প্রথমে তৈরি করি 3কে বাদ দিয়ে। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 8, 6, 5, 2, 0। এবার 3কে দেবো পিছনে। হয়ে গেল। মানে যাকে দিয়ে তৈরি করতে বলবে তাকে পিছনে রেখে বাকিগুলো বসাবা। ঠিক আছে, বাকি এই 5টা আমরা আগে বসাই নিলাম, 3কে পিছনে দিয়ে দিলাম, হয়ে গেল। এবার ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। এবার ছোটো বিজোড় সংখ্যা। ছোটো বিজোড়ের ক্ষেত্রে দেখব কয়টা বিজোড় আছে। 3, 5, 5 আছে। তাহলে সব থেকে ছোটো হচ্ছে 3, 3কে আমাদের লাগবে। এই 5কে লাগবে না, 5 শেষে বসাবো তাহলে 5কে। ঠিক আছে, তাহলে বাকি সংখ্যাগুলোকে তৈরি করে নিই এই 5টা দিয়ে।
5টা সংখ্যা দিয়ে তৈরি করে নিব, এর 5টাকে রেখে দিব আমরা লাস্টের জন্য, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 5কে বাদ দিয়ে কি হচ্ছে 2 0 3 6 8। এবার 5কে আমরা দেব পিছনে, হয়ে গেল ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হলো এত, ঠিক আছে। এবার 8 নম্বর বলছে 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। এই তালিকাটা দেওয়া আছে, সংখ্যাগুলোকে ছোটোর থেকে বড় ক্রমানুসারে সাজাই। ছোটোর থেকে বড় সাজাতে বলছে, ঠিক আছে। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। তাহলে সব থেকে দেখি বেশি কার আছে। এটা আছে 40 লক্ষ, এটা আছে 27 লক্ষ, এটা হচ্ছে 9 লক্ষ, 7 লক্ষ, 23 লক্ষ। সব থেকে বেশি কার? এ, তাই না? তারপরে সেকেন্ড বেশি কার? এ। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর, এই দুটো বাদ গেলে তারপরে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে টাঙ্গাইল জেলার, আর সব থেকে কম হচ্ছে খাগড়াছড়ি, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা সাজাই ক্রমানুসারে তাহলে কীরকম হবে, ঠিক আছে। তো খাতার পৃষ্ঠাতে আমরা সাজিয়ে নিচ্ছি, দেখো। তাহলে সব থেকে ছোট, হ্যাঁ, ছোটোর থেকে বড়। তাহলে সব থেকে ছোট হলো, আমি এখানে সাজিয়ে নিচ্ছি, তোমরা দেখো। 7,14,119, 7 লক্ষ। তাহলে এ হচ্ছে সব থেকে ছোট। এটা এরপরে কে 9 লক্ষ, 9,18,419। তারপরে কে, তারপরে হচ্ছে খুলনা, খুলনার জনসংখ্যা 23,78,971। তারপরে কে, তারপরে হচ্ছে যশোর, যশোরে হচ্ছে 27,64,547। তারপরে কে, সবার শেষে হচ্ছে টাঙ্গাইল 37,608। এই হলো, যদি আমরা ক্রমানুসারে সাজাই তাহলে প্রথমে হবে কে বলো, খাগড়াছড়ি, এটা হচ্ছে খাগড়াছড়ি। তারপরে হচ্ছে মাগুরা, মাগুরার পরে জনসংখ্যা কার খুলনা, খুলনার পরে হচ্ছে যশোর, যশোরের পরে টাঙ্গাইল। তাহলে সব যদি আমি লিখে দিই এখানে খাগড়াছড়ি, খাগড়াছড়ি হচ্ছে সব থেকে কম বা সর্বনিম্ন, আর সব থেকে বেশি হচ্ছে টাঙ্গাইল, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 8 নম্বর। এবার 9 নম্বরে দেখে কী আছে। 9 নম্বরে বলছে বিভিন্ন উৎস থেকে, মানে পত্রিকা বা অভিভাবক বা ইন্টারনেট যে কোনো কাছ থেকে তোমরা এই ইনফরমেশানটা নিতে পারো। বলছে বাংলাদেশের 8টি বিভাগে জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট, এই তথ্যগুলো তোমাদের আগে জোগাড় করতে হবে। জোগাড় করে এরকম সংখ্যা দাঁড়াবে, সেই সংখ্যাগুলো তখন বড় থেকে ছোট হিসেবে সাজাবা, ঠিক আছে। এবার 10 নম্বরে দেখো প্যাটার্ন। 10-এ কী দেওয়া আছে দেখি। বলছে নিচে প্যাটার্নগুলো সম্পন্ন করি। তো প্যাটার্নগুলো দেখার জন্য আমার প্রথমে বুঝতে হবে, ঠিক আছে, করার জন্য। তার প্রথমে হচ্ছে 9, তারপরে 18, তারপর 27, তারপর 36। তাহলে প্রথমে দেখে নিই কত করে বাড়ছে। হ্যাঁ, এটা বাড়ছে যেহেতু, তাহলে এটাতে 9 বাড়লো, এটাতেও 9 বাড়লো, এটাতেও 9 বাড়লো, তাহলে 9 করে বাড়ছে। হ্যাঁ, তাহলে 36-এর সঙ্গে 9 বাড়বে, 36-এর 9 বাড়লে 45। এবার 45-এর সঙ্গে 9 বেড়ে এখানে বসবে, তাহলে 45-এর সঙ্গে 9 বাড়লে কত 54, মানে 9-এর ঘরের নামতা এটা। তারপরে 2 নম্বরে দেখে কী আছে 48, 40, 32, এটা কমছে। হ্যাঁ, কমলে কত কমছে 8 কমছে, এটাও 8 কমলো, এটাও 8 কমলো, তাহলে 8 করে কমছে। তাহলে এখানে 24-এর সঙ্গে 8 কমে এখানে বসবে, 24-এর সঙ্গে 8 কমলে 16, আর এখানে 16-এর সঙ্গে 8 কমে এখানে বসবে, তাহলে 16 থেকে 8 কমলে
8। নিয়মটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। এটাতে হচ্ছে 9 করে বাড়ছে, এটাতে বিয়োগ হচ্ছে 8 করে কমছে। এবার এটা দেখি 178, 172, 166, তাহলে এটা কত কমলো দেখি গুণে। এটা কমছে হচ্ছে 6, এটা কমলো কত 6, এটা 6 করে কমছে, হ্যাঁ। এটা হচ্ছে নিয়মটা হচ্ছে 6 করে কমছে। তাহলে 154 থেকে 6 কমলে 148। এবার 148 থেকে 6 কমে এখানে বসবে, তাহলে হবে 142। ঠিক আছে। এবার 4 নম্বর দেখে কি আছে। 4 নম্বরে আছে 25, তারপরে নাই দুটো ফাঁকা, তারপরে 45, তারপর শেষে আছে 65। দেখবো এটা কত করে বাড়ছে, এটা বাড়বে তার মানে, ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে নিয়মটা হচ্ছে 5 করে বাড়বে, হ্যাঁ। তাহলে 25-এর সঙ্গে 5 বাড়লে 30, 30-এর সঙ্গে 5 বাড়লে 35, 35-এর সঙ্গে 5 বাড়লে 40, 40-এর সঙ্গে 5 বাড়লে 45, বসানোই আছে। 45-এর সঙ্গে 5 বাড়লে 50, 50-এর সঙ্গে 5 বাড়লে 55, 55-এর সঙ্গে 5 বাড়লে 60, 60-এর সঙ্গে 5 বাড়লে 65, যেটা হচ্ছে 5 করে বাড়ছে। এবার 11 নম্বরে দেখে কি আছে। বলছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 0, মানে শুরুর সংখ্যা হচ্ছে 0, নিয়মটা হবে 8 করে বাড়বে। তাহলে 8 করে বাড়াই আমরা, 0-এর সঙ্গে 8 বাড়লে 8, 8-এর সঙ্গে 8 বাড়লে 16, 16-এর সঙ্গে 8 বাড়লে 24, 24-এর সঙ্গে 8 বাড়লে 32, 32-এর সঙ্গে 8 বাড়লে 40, 40-এর সঙ্গে 8 বাড়লে 40, এরকম হবে সিরিজটা, ঠিক আছে। মানে প্যাটার্নটা এরকম হবে, দেখো 8 করে বাড়াতে বলছে। প্রথমটা বলছে 0, তাহলে 0, 8 বাড়লে 8, 0-এর সঙ্গে 8 বাড়লে 8, 8-এর সঙ্গে 8 বাড়লে 16, 16-এর সঙ্গে 8 বাড়লে 24, 24-এর সঙ্গে 8 বাড়লে 32, 32-এর সঙ্গে 8 বাড়লে 40, এরকম করে বাড়াতে থাকবো, ঠিক আছে। তাহলে অনুশীলনী এই পর্যন্তই শেষ হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। আর পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি টিপে রাখবা, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা দেখতে পারবা, ঠিক আছে। টাটা, বাই বাই।